ফিরে এলাম বিরতির পর। এবারে যে খবরের দিকে নজর রাখব, পথশ্রী প্রকল্পে এবার একগুচ্ছ গ্রামীণ রাস্তার কাজ হতে চলেছে রায়গঞ্জ ব্লকে। শুক্রবার নিজের দপ্তরে সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে বিস্তারিত জানালেন রায়গঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ। নির্বাচনের আগেই ঝাঁ চকচকের নতুন রাস্তা পেতে চলেছে রায়গঞ্জ ব্লকের বাসিন্দারা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পথশ্রী প্রকল্পে এবার একগুচ্ছ গ্রামীণ রাস্তার কাজ হতে চলেছে রায়গঞ্জ ব্লকে। শুক্রবার নিজের দপ্তরে সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে বিস্তারিত জানালেন রায়গঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ। নির্বাচনের আগেই ঝাঁ চকচকে নতুন রাস্তা পেতে চলেছে রায়গঞ্জ ব্লকের বাসিন্দারা। এ বিষয়ে রায়গঞ্জের বিডিও ঠিক কি জানালেন দেখাবো। সাহেব, আজকে প্রেস মিট কেন রেখেছে? আমরা আপনাদেরকে লিখেছি, আপনারা জানেন আমাদের রাজ্য সরকারের নিজের তহবিল থেকে যে পথশ্রী যে প্রকল্পটা আছে, ফোর্থ ফেজে আমাদের ব্লকে টোটাল 39টা রাস্তা তৈরি হবে। 18টা ব্লক থেকে তৈরি করা হবে। মানে ব্লক হচ্ছে এক্সিকিউটিভ এজেন্সি। আপনার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ 5টা তৈরি করবে, ওই WBSRDA যেটা, সেটা 12টা তৈরি করবে। আর আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদ থেকে 4টে রাস্তা তৈরি করবে। ব্লক থেকে যে রাস্তাগুলো হবে টোটাল আমাদের প্রায় 15 কিলোমিটার রাস্তা তৈরি হবে টোটাল। এটা প্রায় 5 কোটির কাছাকাছি টাকা। আর পথশ্রীর মাধ্যমে আপনারা জানেন, যারা জব কার্ড হোল্ডার যারা আছে, 100 দিনের কাজ যেটা ছিল, যে জব কার্ড হোল্ডার আছে, তারা এখানে মহাত্মাশ্রী বলে একটা প্রকল্প আপনারা জানেন, সেই মহাত্মাশ্রী প্রকল্পতে তারা কাজে সুযোগ পাবে। তাছাড়া আমরা জিপি ওয়াইজ আমি ব্রেকআপ বলবো। আমাদের কমলাবাড়ি 1 নম্বর অঞ্চলে আমাদের 4টে রাস্তা আছে, বাহিন অঞ্চলে 3টে রাস্তা, বড়ুয়াতে 3টে, শেরপুরে 1টা, মারাইকুড়াতে 4টে, গৌরীতে 4টে, ভাতুনে 1টা। টোটাল আমাদের 18টা রাস্তা আমরা ব্লক থেকে তৈরি করছি। এটা অলরেডি কাজগুলো শুরু হয়েছে। আমরা এই স্পটগুলোতে আমাদের ডিটেল রাস্তাও আমরা আপনাদেরকে শেয়ার করে দেবো। এই প্রকল্পগুলোতে অলরেডি কাজ শুরু হয়েছে। এগুলো আগামী 15 থেকে 20 দিনের মধ্যে কাজগুলো সম্পূর্ণ হবে। এগুলো দীর্ঘদিনের রাস্তা, যেগুলো বিভিন্ন ফান্ড থেকে পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতি এগুলো করতে পারেনি, বেহাল অবস্থাতে ছিল। বর্ষার সময় এগুলো পুরোপুরি মাড রোড, বেসিক্যালি অনেক পটহোলসও আছে সেই রাস্তাগুলোতে। এখানে তাদের বিভিন্ন স্কুলের বাচ্চা থেকে শুরু করে সাধারণ পাবলিকদের খুব সমস্যা হচ্ছিল। আর পথশ্রী প্রকল্প আপনারা জানেন, এই রাস্তাগুলো পুরোপুরি উঠে এসছে জনগণের মাধ্যমে। সরাসরি মুখ্যমন্ত্রী, যে আমাদের CMRO যেটা আছে, চিফ মিনিস্টার গ্রিভেন্স রিড্রেসাল যে এটা আছে, ওই মানে পাবলিকরা ফোন কমপ্লেন করে এইগুলো করেছিল রাস্তার ব্যাপারে, ওইখান থেকে উঠে আসা। এটা অনেকটা আমাদের পাড়া আমাদের সমাধানের মতন, যেখানে প্রকল্পগুলো সাধারণ পাবলিকের কাছ থেকে আপনারা দেখেছেন বুথ ভিত্তিক 10 লাখ টাকার কাজ যেটা অলরেডি ফিল্ডে চলছে। পথশ্রীটাও সেই এরকম একটা প্রকল্প যেটা জনগণের মাধ্যমে তোলা হয়। এখানে কোনো ইলেক্টেড বডি এই স্কিমগুলো তৈরি করে না, জনগণের চাহিদা অনুযায়ী এই স্কিমগুলো তৈরি হয়। তা আমাদের রায়গঞ্জ ব্লক খুবই ভাগ্যবান কি আমরা এত কয়টা রাস্তা পেয়েছি। টোটাল 39টা রাস্তা, মানে অনেকটা রাস্তা, অনেক কয়টা রাস্তাই কভার হয়ে যাবে এর মধ্যে। হয়তো বাকি যেগুলো বাকি থাকছে ছোট রাস্তা, সেগুলো আগামীতে অর্থবর্ষের টাকা থেকে গ্রাম পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতি অলরেডি ওগুলোকে ইনক্লুড করেছে। আগামী 6 মাসের মধ্যে আশা করি আমাদের সমস্ত রাস্তা আর খারাপ থাকবে না। এগুলো মোট কত টাকা খরচ হচ্ছে? টোটাল আমাদের ব্লকের যে রাস্তাটা আছে, 18টা যেটা ব্লক করছে আর কি, সেটা প্রায় 5 কোটির কাছাকাছি। না, ঢালাই আছে, আমি বলে দিচ্ছি। একটা ব্ল্যাক টপ আছে আর 17টা ঢালাই আছে ব্লকে। আর যেগুলো SRDA করছে আর জেলা পরিষদ করছে, ওগুলো বেসিক্যালি সবই ব্ল্যাক টপ আছে। তাদের ওই প্লাস্টিক ইউজ করে, ওই টেকনোলজি ইউজ করে, প্লাস্টিক ইউজ করে ইউজ হবে। ওগুলো ডিটেলসে জেলা আপনাদেরকে এগুলো আরো বিস্তারিত বলবে। সেই রাস্তাগুলোতে কোয়ালিটি গুলো, সেগুলো নিয়ে অনেক অভিযোগ থাকে। হ্যাঁ, একটা জিনিস আপনারা জানেন যে পথশ্রী রাস্তার মেনটেনেন্সই হচ্ছে 5 বছরের জন্য। মানে একটা এজেন্সি করার পর তার 5 বছর ওই রাস্তাতে লাইবিলিটি থাকবে, তার সিকিউরিটি ডিপোজিট অফিসে রিটার্ন করা হবে। 5 বছরে যেরকম মেনটেনেন্স কোনো রকম ড্যামেজ হলে তাকে সে রিপেয়ার করবে। তার জন্য পথশ্রী রাস্তা আমরা আশা করি কি খুব ভালো কোয়ালিটি হবে। ইঞ্জিনিয়াররা এটা দেখছে, কোনো সমস্যা হবে না। প্লাস্টিক রিসাইকেল করে যে রাস্তাগুলো, হ্যাঁ, সেটা ওটা জেলা পরিষদ আর SRDA তাদের কাছে ডিটেলসটা আছে। আমাদের ব্লকে ব্ল্যাক টপ একটাই হচ্ছে, আমাদের নর্মাল ভাবেই হবে। ওটা প্লাস্টিক টেকনোলজি আমাদের ইউজ হবে। থ্যাংক ইউ।
রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।